যেমন আমার মনে হচ্ছে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে, জসিম তোমার কত শক্তি আছে, তুমি দেখাও আমাকে, একটা পেটের মধ্যে ঘুষি দাও। অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে, এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে। তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার। আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল, বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত। হ্যাঁ মানে অবশ্যই, মানে আমার মনে হয় ব্যান্ড মিউজিক কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের পরে একটা বড় ওয়েভ যায় আমাদের, ওই ওয়েভটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড মিউজিশিয়ানরা যেভাবে কন্ট্রিবিউট করছে এই কজটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট। সো ওইভাবে যদি চিন্তা করে এখনও এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে, এখনও জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনো দিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না। সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দো তো, বুঝছেন না। তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, এটা বলার বাইরে। ইভেন না, আমি এতটুকুই বলবো কি, দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে যে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না। ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক, বাট আপনাদের মনে হয় না যে এতগুলা নায়ক নায়িকা দেশের, তাদের কেন মেমোরি নাই? আচ্ছা, সো এটা তো সবাই জানেন ফ্লাড ভিক্টিমের জন্যই হচ্ছে আয়োজনটা। আমরা আসলে মিউজিশিয়ানরা তো অনেক বছর ধরেই এরকম ন্যাচারাল ডিজাস্টার বা বিভিন্ন কজের জন্য আমরা এগিয়ে আসি। সো এবার আমাদের জন্য সেম, বাট প্রথম ফ্লাড ভিক্টিমের ইউনিভার্সিটি শো আমরা এটা করছি। সো সুপার এক্সাইটেড। এই ইউনিভার্সিটিতে আগে আমার বাজানো হয়নি, প্রথমবার আসা, খুবই ভালো লাগতেছে এনভায়রনমেন্ট। হ্যাঁ মানে অবশ্যই, মানে আমার মনে হয় ব্যান্ড মিউজিক কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের পরে একটা বড় ওয়েভ যায় আমাদের, ওই ওয়েভটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড মিউজিশিয়ানরা যেভাবে কন্ট্রিবিউট করছে এই কজটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার মনে হয় মিউজিশিয়ানদের এই রেগুলার ব্যাপারটা কিন্তু আজকের থেকে না, এটা কনস্ট্যান্টলি আমরা পাচ্ছি কিন্তু প্যান্ডেমিকের পর থেকে একটা ওয়েভ যাচ্ছে মিউজিকের। ফ্যান্টাস্টিক, মানে আমার যেটা মনে হয় কি ভাই, এটা আমাদের দায়িত্ব, আমাদের শিল্পীদের দায়িত্ব। কারণ ফ্যানদের ছাড়া কিন্তু আমরা কিছুই না। ওদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে, ওদের জন্যই আমরা সব কিছু করতে পারি। আমি তো আসলে সবাই যারা আমাকে ফলো করে জানে যে আমি কিন্তু মিউজিক ছাড়া কিছু করি না, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার। সো আমি সবসময় এটা করে যাব। অ্যান্ড আসলে ফ্যানরা যতদিন আমাদের চাবে, যেই কজেই হোক, কনসার্ট হোক, এটা কোনো চ্যারিটি শো হোক, সবসময় আমরা পাশে থাকবো তাদের। মানে আমার মনে হয় কি যে সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে যদি বলি, আমরা সবসময় যখন কিছু নিয়ে লেখি বা কথা বলেছি, আমরা সবসময় এটা আমাদের ফিলিং থেকেই বলেছি। আমি আসলে জানি না এটা কতটা সত্যি যে কোনো লিরিক্সের জন্য আটক করা হয়েছে, এটা কিন্তু প্রুফ এখনও আসে নাই। এটা জাস্ট আমি সত্য কথাটাই বলছি। বাট আমার মনে হয় যে লিরিক্যাল জিনিসটাই সবসময় আমরা একটা কিন্তু ফ্রিডম পেয়েছি, এটা কোনো সরকারের আগে পরের কোনো সমস্যা আমরা পার্সোনালি পাই নাই। কারণ আমরা সব সাধারণত যখন লিরিক লেখি, আমরা কোনো এগেনস্টে কোনো সময় লেখি নাই, আমরা সবসময় আমাদের ভিতর থেকে যেটা আসে সেটা নিয়ে আমরা সবসময় গান করেছি। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয়েছে কি ভাই, এবার না আমি সত্যি কথা বলি, আমি যখনই গান বাজনা করি আমি কারোর কথা চিন্তা করে করি না যে আমার এটা করলে কি হতে পারে, ওখানে গেলে কি হতে পারে। আমি যা করি মন থেকে করি। আমরা কিন্তু মনে করেন শহীদ মিনারেও যখন গিয়েছি 3 তারিখে, মনে হয় ডেট যদি ভুল হয়ে থাকে মাফ করবেন, আমরা যখন গিয়েছি আমরা কিন্তু চিন্তা করে যাই না কিছু, যে এখানে গেলে আমি থ্রেট পাবো, এখানে গেলে আমাকে কেউ মেরে ফেলতে পারে। আমাকে কিন্তু কনস্ট্যান্টলি বাসার থেকে ফোন দিছে, ইভেন বিভিন্ন ফ্যামিলি মেম্বারও ফোন দিয়ে বলছে বাসার থেকে বের হইস না, অনেক কিছু বলছে, অনেক কিছু। বাট এটা আসলে আমি কোনো দিনও চিন্তা করি নাই যে আমার কোথায় গেলে কি হবে। আমি সবসময় চিন্তা করি যেটা ভালো, যেটা করা উচিত, ওইটার পাশেই আমার থাকা দরকার। অ্যান্ড ফ্যানরা চেয়েছে আমরা ওখানে যাই। এখন আপনাকে যদি ফ্যানরা বলে যে ভাই আপনার পাশে এসে বসেন, আমি আর কি বলবো, কারণ ওরাই তো আমাদের শোতে সবসময় আসে, আমার তো যেতেই হবে। আচ্ছা, এটা এটা অনেক জায়গায় বলেছি। তো আমরা যখন রেসলিং দেখতাম তখন আমরা রেসলিংয়ের গানগুলো খুব পছন্দ করতাম, বুঝছেন। সো ওই গানের ভালোবাসাটা যে রয়ে যায় আমাদের মধ্যে, ওইটা আমরা কোনোদিনও থামাতে পারি নাই। সো ওই গান শোনার থেকে আস্তে আস্তে ইনস্ট্রুমেন্ট শেখা, ওটাই আমাদের ভালোবাসা আর কি। এখন দেখেন, যদি মুভি করতে মন চায় করতেই পারি, এটা আসলে কোনো মানে এমন চিন্তা নেই যে মুভি করব না। ইটস জাস্ট আমরা গান অনেক ভালোবাসি, তাই আমরা গানটা করছি, এটাই খুব সিম্পল। আমি আসলে ভাইয়া আপনার ধরেন রিসপেক্টের ব্যাপারটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মোটামুটি পজিটিভ পেয়েছি। কোন দিকে? যেমন ধরেন যেখানেই যাই, আপনারাও কিন্তু এটা জানেন, তার ব্যাপারে কিন্তু মিম হয় কিন্তু কোনো নেগেটিভ কিন্তু কিছু হয় না। এটা হচ্ছে বড় রিসপেক্ট, আমার মনে হয় না নাই।
আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রেসপেক্ট হয়ে গেল এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না, সত্যি কথা বলতে। যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল, কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ, কথার কথা। সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই। আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখে দিচ্ছি, কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি। সো ওইভাবে যদি চিন্তা করি, এখনও এফডিসি যখন যাই সবাই কিন্তু কান্না করে, এখনও জড়ায় ধরে। সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনো দিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য, পুরো দেশের জন্যই। অবভিয়াসলি অ্যাকশন ভাই, মানে যে কোনো কারোরই ধরেন ছোটোবেলায় কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে। সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দ তো, বুঝছেন না? তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে, এটা বলার বাইরে। ইভেন আপনারা জানেন এই দিশুমাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে। ভুল হইলে কমেন্টে লেখেন, এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন। বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা, এটা আপনারা আমাকে বলতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁত ভাঙ্গাটা জানি না, তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো। যেমন আমার মনে হচ্ছে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে, জসিম তোমার কত শক্তি আছে, তুমি দেখাও আমাকে, একটা পেটের মধ্যে ঘুষি দাও। অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে, এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে। তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার। আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল। বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত। এটা আমার মামাও বলতো, চাস্তো ভাই ওই কথাটা বলে। বাট এটা সত্য, আপনি যেটা বললেন। হ্যাঁ, না আমি এতটুকুই বলবো কি, দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে, যে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না। ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক, বাট আপনাদের মনে হয় না যে এতগুলা নায়ক নায়িকা দেশের, তাদের কেন মেমোরি নাই? আমি যখন এফডিসি ঢুকি, আমার তো চারিদিকে সাবান আন্টির অনেক কিছু দেখা উচিত, বান্না আঙ্কেলের দেখা উচিত, সালমান শাহর দেখা উচিত, ইভেন সাকিব আঙ্কেলেরও দেখা উচিত। এগুলো নাই কেন? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। আমার বাবার ফ্লোর থাকবে, ওই সম্মানের জায়গাটা আছে, বাট অন্যদের সম্মানের জায়গাটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আমার মনে হয়। চাপও পেতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, চাপ তো অবশ্যই পেতে হয়। আসলে এত বড় একজনের ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকেই। বাট জিনিসটা কি ভাই, লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক। মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে, এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া, আমার বাবা আপনার ব্যাপারে জানে, বা আপনাকে দেখে আমি গিটার বাজছি। আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয়, আমার মনে হয় আমি যদি কোনো দিন চলে যাই, আমার গান জানি মনে রাখে সবাই, এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে ইন্ডাস্ট্রিতে। এটাই, দ্যাটস ইট।